হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, যেই দিন হাসরের মাঠের মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, সব নারী পুরুষ একত্রে উলঙ্গ। সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। এমন কঠিন হালাত হবে, নবীরা পর্যন্ত নিজেদের চিন্তায় কাঁদবেন উম্মতের কথা ভুলিয়া। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। নবীদের কান্না এমন এক হালাত, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। মুসা নবীর কাছে গিয়াও কোনো রাস্তা পাবে না, ঈসা নবীর কাছে গিয়াও সমাধান পাবেন না। ওই সময় আমি উম্মতের জন্য বেকারার হয়ে আমিও কান্না করব। সব উম্মতেরা তালাশ করবে রহমতের নবী। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আদম নবী নিজের চিন্তায় কান্না করবেন, আর আমি শুধু উম্মতের চিন্তায় কান্না করব। আমার আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, আপনার উম্মত গুলো ধরে ধরে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যান। এর এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, মনের আশা পূরণ করতে গিয়া নফস শয়তানের ধোকায় তো গুনাহ কম করো নাই। আলেম ওলামারা জীবন ভর পায় ধরে ধরে বয়ান করে, তাবলীগীরা বয়ান করে, পীর মাশায়েখের বয়ান, জুমার দিনের বয়ান, আর সবাই এক কথা, নবীর আদর্শের মালা গলায় লাগাও। একজন আলেম বলে নাই আমার কদমে সেজদা দাও। একজন হক্কানি আলেম বলে নাই আমার দলে আসো। সবার এক আওয়াজ, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, গুনাহ ছাড়ো, হালাল ভাবে চলো, মিথ্যা ছাড়ো। এরপর শয়তানের ধোকায় দাড়ি কম কাটলা না রে বাবা, মনের আশা পূরণ করে পার্কে পার্কে কম দৌড়াইলা না। কত গুনাহ করলা, দাড়ি কাটলা, বেপরদায় আড্ডা দিলা, মোবাইলে গুনাহ করলা, এখনো কি তওবা করবা না? কোন দিন মরণ হবে জানা নাই। কত মানুষ ঘুমের বিছানায় মরণের লাশ হয়ে থাকে, কত যুবক পানির নিচে, গাড়ির নিচে লাশ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়া যান। এক সময় ডাক্তারিও করবে, রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? ও আমার যুবক বাবা, তোমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজি অভাব নাই, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, র‍্যাব, আর্মি, পুলিশ, ওসি, বিসিএসপি নামাজি, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী চাকরিজীবী ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন। দুনিয়া কিছুই না, ডাক আসলে চলে যেতে হবে। আল্লাহ হেদায়েতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। নবীজির সুন্নাত অনুযায়ী মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবেন। অন্তর যদি কারো তওবার জন্য তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহর জাতের কসম, এই তিন জায়গায়
বেয়াদবি করেছে করবে, আল্লাহর কসম পারলে 200 টাকা ব্যয় করে ব্যানার বানাইয়া রাস্তায় রাস্তায় টানাও। এই 3 জায়গায় যারা বেয়াদবি করবে মরার আগে তারা ধ্বংস হয়ে যাবে। সন্দেহ আছে? সন্দেহ করলেও গুনাহ হবে, আমি কসম করে বলে গেলাম। 3 জায়গার 1 নম্বরে কি? 2 মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস। শিক্ষকের সাথে বেয়াদবি যদি করো মৃত্যুর আগেই ধ্বংস। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে মরণের আগেই ধ্বংস। এই 3 জায়গায় বেয়াদবি করবা না। যদি এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও সফল, এই 3 জায়গার দোয়া নিয়ে ইঞ্জিনিয়ার হও সফল, আর এই 3 জায়গার কোথাও যদি বেয়াদবি করো ডাক্তার হলো জুতার বাড়ি তাসলিমা নাসরিনের মতো। শিক্ষকের সাথে বেয়াদবি না, তাও ইস্যু কি? মোবাইল। ইস্যু কি? মোবাইল। বড়দোয়া জায়েজ নাই, নাইলে ভোর রাত্রি বড়দোয়া করতাম যে তোর ঘরে আল্লাহ ঠাডা হইয়া তুই মরে যা। মোবাইলকে কেন্দ্র করে যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে ওদের ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নেই। মরার পরে না আগে? ওদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। চোখের সামনে দেখছি, আরো কত দেখবো। এটা মোবাইলকে কেন্দ্র করে বেয়াদবি, মা বাবার সাথে, শিক্ষকের সাথে, আলেমদের সাথে। বড় আফসোস, এই 3 জায়গার দোয়া নিয়ে সামনে যদি আগাও জীবনটা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ও আমার যুবক বাবারা, ভুলে গেছো ওসমান হাদির কথা? রাস্তা দিয়ে হাতে মানুষ এসে টাকা দেয়, কয় হাদি ভাই নাও। কেন? কয় এমনি দিলাম। কি যুবক, তোমার দেয় কেউ? তুমি আরো মোবাইলে আকাম করার টাকা নাই, এমপি নাই, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। তুমি কত বড় অভিশপ্ত সন্তান! এই তোরা এগুলো করো কেন? এই জন্য ছোট বাচ্চাদেরকে নামাজের কাতারে সামনে রাখা নিষেধ, বয়ানেও রাখা নিষেধ। ডিস্টার্ব গুলো করতেছে, এমনি আমি অসুস্থ, এরপর আবার ডিস্টার্ব। কষ্ট হইতেছে আপনাদের না? টাচ মোবাইল চালান গুনাহ হয় না, টাচ মোবাইল চালান গুনাহ হয় না, এরকম কোন বাহাদুর বুকে হাত দিয়ে দাঁড়ায় বলার সাহস আছে যে হ্যাঁ আমি টাচ মোবাইল চালাই, আমার চোখের গুনাহ হয় না, হাতের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, অন্তরের গুনাহ হয় না, আমি পিওর চরিত্রবান? সাহস আছে বলা? তাহলে এতটুকু আমি বলি, তুমি না পাও। কি না পাও? তোমার চোখ না পাও, অন্তর না পাও, হাত না পাও, কান না পাও। মোবাইলের কারণে সিনা করো, তুমি সিনা কিসের বাহাদুরি করো? সব বয়ান ধ্বংস হয়ে যায় এই মোবাইল। আল্লাহ ধরে নিয়ে আসছেন দয়া করে বেহেশতের বাগানে। কপালটা এত খারাপ যে 2-1 ঘন্টা মোবাইল থেকে একটু আলাদা থাকবে, তাও পারে। সব মোবাইল, 24 ঘন্টা বাথরুমে মোবাইল, ঘরের রুমে মোবাইল, সব সময়। বেহেশতের বাগানে সব মোবাইলটা হাতে নেওয়া লাগে। কপাল এত খারাপ। আসলে হেদায়েতের মালিক তো বক্তা না, কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান
تجد له وليا مرشدا আল্লাহ যদি হেদায়েত না দেয় কে হেদায়েত দিবে? কোনো ভাষা নাই। কপাল যদি পুড়িয়া যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল বয়ান দিল কপাল ভুলে না। কেমন রাসূল? যার চেহারা মুবারকের দিকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। সেই রাসূলকে 13টা বছর দেখার পরও কালেমা পড়ে না আবু জাহাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, বয়ান আসলে নতুন কিছু না। বয়ান তো আপনারাও জানেন। নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা হারাম, জেনা করা হারাম, সব জানেন। শুধু বাকি শুধু আমল। সাহাবায়ে কেরামদের আমল কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, ইলম কত সুন্দর, এরপরও তারা জান্নাতের টিকিট হাতে পাইছেন। তারপরও মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 6 বছর বয়সে রাসূলের সাথে আমার বিবাহ। কয় বছর? 9 বছর বয়সে আমি রাসূলের ঘরে আসছি। 18 বছর বয়সে আমার রাসূল জমিন থেকে বিদায় নিলেন। আমি আয়েশা নবীজির ঘর করলাম মাত্র 9 বছর। আমার দেশের 18 বছরের বোনদের তো অনেকের বিয়েই হয় না। আর আম্মা জান আয়েশা বলেন, 18 বছর যখন আমার বয়স, নবী নাই, মাত্র 9 বছর নবীর ঘর করলাম। এই 9 বছরে নবী এমন দোয়া দিছেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি, কোরআনের মুফাসসিরা হয়ে গেছি। বড় 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 সাহাবায়ে কেরাম জটিল ও কঠিন মাসআলায় আটকায় গেলে আমার কাছে এসে সমাধান নেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র 9 বছরের মধ্যে আমি নবীর অনেক কিছু দেখছি। এর মধ্যে আমার জীবনে নাড়া দিছে বহু কিছু। আমি একদিন রহমতের নবীকে তাকায় দেখি, নবী আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন। নবীজির কোনো গুনাহ আছে? হ্যাঁ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখি নবী কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবী কাঁদেন কেন? আমার কোনো বেয়াদবি হলো নাকি? আমি আস্তে গিয়া রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? কোনো বেয়াদবি হলো? রহমতের নবী বলেন, হে আয়েশা, না, কোনো বেয়াদবি হয় নাই। তাহলে আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, আয়েশা, 2টা কথা যখন আমার মনে পড়ে তখন আমি কান্না ধরে রাখতে পারি না। এক, ও আয়েশা, তুমি আমার সুখের সময়ের বিবি, কিন্তু আমার জীবনের বেশিরভাগ চলে গেছে দুঃখের সময়। দুনিয়াতে এসে আমি কোনোদিন বাবার চেহারা দেখি নাই, আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারিয়ে ফেলেছি। আমার ডানে বামে সামনে পেছনে দুশ্মন, রাস্তায় হাঁটার পথে কাটা। ওই দুঃখের সময় আমার একজন আপনজন সহধর্মিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই সময় আমার খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। বিস্তারিত নবী শুনায়া দিলেন আর বললেন, ও আয়েশা, আর একটা কথা মনে পড়লে আমি
চোখের পানি ছেড়ে কান্না করি। কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাত যখন হবে, ওই কথা মনে পড়ে আমার উম্মতের কথায় পেরেশান হয়ে যাই। হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, যেই দিন হাসরের মাঠের মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, সব নারী পুরুষ একত্রে উলঙ্গ। সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। এমন কঠিন হালাত হবে, নবীরা পর্যন্ত নিজেদের চিন্তায় কাঁদবেন উম্মতের কথা ভুলিয়া। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। নবীদের কান্না এমন এক হালাত, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। মুসা নবীর কাছে গিয়াও কোনো রাস্তা পাবে না, ঈসা নবীর কাছে গিয়াও সমাধান পাবেন না। ওই সময় আমি উম্মতের জন্য বেকারার হয়ে আমিও কান্না করব। সব উম্মতেরা তালাশ করবে রহমতের নবী। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আদম নবী নিজের চিন্তায় কান্না করবেন, আর আমি শুধু উম্মতের চিন্তায় কান্না করব। আমার আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, আপনার উম্মত গুলো ধরে ধরে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যান। এর এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, মনের আশা পূরণ করতে গিয়া নফস শয়তানের ধোকায় তো গুনাহ কম করো নাই। আলেম ওলামারা জীবন ভর পায় ধরে ধরে বয়ান করে, তাবলীগীরা বয়ান করে, পীর মাশায়েখের বয়ান, জুমার দিনের বয়ান, আর সবাই এক কথা, নবীর আদর্শের মালা গলায় লাগাও। একজন আলেম বলে নাই আমার কদমে সেজদা দাও। একজন হক্কানি আলেম বলে নাই আমার দলে আসো। সবার এক আওয়াজ, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, গুনাহ ছাড়ো, হালাল ভাবে চলো, মিথ্যা ছাড়ো। এরপর শয়তানের ধোকায় দাড়ি কম কাটলা না রে বাবা, মনের আশা পূরণ করে পার্কে পার্কে কম দৌড়াইলা না। কত গুনাহ করলা, দাড়ি কাটলা, বেপরদায় আড্ডা দিলা, মোবাইলে গুনাহ করলা, এখনো কি তওবা করবা না? কোন দিন মরণ হবে জানা নাই। কত মানুষ ঘুমের বিছানায় মরণের লাশ হয়ে থাকে, কত যুবক পানির নিচে, গাড়ির নিচে লাশ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় যান। এক সময় ডাক্তারিও করবে, রোগী দেখবে, আজান বলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? ও আমার যুবক বাবা, তোমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজি অভাব নাই, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, ওসি, বিসিএসপি নামাজি, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী চাকরিজীবী ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন। দুনিয়া কিছুই না, ডাক আসলে চলে যেতে হবে। আল্লাহ হেদায়েতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। নবীজির সুন্নাত অনুযায়ী মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবেন। অন্তর যদি কারো তওবার জন্য তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ